সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মানে আজকে কত তারিখ, তারিখও ভুলে যাই। ও হ্যাঁ, আজকে হচ্ছে 6 তারিখ। তো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, যাব ওখানে। তো রেডি ফেডি হব, এখন বেশি 7:30 মতন বাজে। এখন থেকে ব্লগিংটা শুরু করলাম, কেননা আমার তো কোথাও যাওয়ার সময় ব্লগিংয়ের কথা মনে পড়ে, তাই না? এনি টাইম আসলে সচরাচর হয় না। কেন বলছি, কেননা এই দেখো বিজ্ঞ পণ্ডিত আছে একখানা, এই বিজ্ঞ পণ্ডিতের জন্যই মানে ভিডিও করা হয় না, কেননা ও সারাদিন আমাকে যা টর্চার করে, তো আমি রীতিমতন কাহিল হয়ে যাই ওর টর্চারে, ঠিক আছে? ওর জন্য আমি আর ভিডিও করতে পারি না। আমার চোখ মুখের অবস্থাটা আজকে কেমন লাগছে, তার মধ্যে এখানে একটা ব্রণ বেরিয়েছে, একটা না 3টে ব্রণ বেরিয়েছে। বাবা রে, লোকের একটা হয় না, আমার 3টে। আর শরীরটাও একটু ভালো নেই, পেটে ব্যথাটা একটু বেড়েছে। কেননা সবাই জানো যে আমার, মানে সবাই বলতে সবাই নাও জানতে পারে, যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন হয়ে ধরা পড়েছে। তো তার জন্য আমি ওষুধও খাচ্ছি। জলটা খুব একটু কম খাওয়া হয়। হ্যাঁ, প্রথম খুব জল খেতাম, এখন একটু কম জল খাওয়া হয়। তো ওর জন্য আজকে একটু ব্যথাটা একটু, আজকে বলে না 2 দিন ধরে বেড়ে যাচ্ছে। তো আজকে একটা অ্যানিভার্সারির ইনভিটেশন আছে, যাব। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, আজকে আমাদের 4 চাকাটা একদম সেল করে দিতে হয়েছে, চলে গেছে, সেল করে দিতে হয়েছে। যেহেতু ওটা অনেক দিন হয়ে গেল, তো ওর জন্য একটু মানে বিক্রি করে দেওয়ার দরকার ছিল আর কি। তো নেক্সট কোনো প্ল্যানিং থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। মানে কোনো 4 চাকার যদি আমাদের প্ল্যানিং থাকে, প্ল্যানিং অ্যাকচুয়ালি হয়েছে, কিন্তু কবে কি বৃত্তান্ত সেটা এখনো ডিসাইড করা হয়নি। সেটা যখন হবে তখন দেখা যাবে, আর তখনই তোমাদের জানাবো। আর এখন রেডি হয়ে চলো ঝটপট করে। আর এদিকে এনাকে দেখো, আলমারির থেকে বার করছে জামা কাপড়গুলো, বলছে এটা পরবো ওটা। বাবা এখন না, কিন্তু আমি যাব, ভালো জামা পরিয়ে দেবো তোমায়। তো ওর তো কোথাও নেমন্তন্ন নাম শুনলেই ও একদম বিশাল একটা ব্যাপার আর কি। ওর মানে কখন যাবে। আমি গলার থেকে হারটা খুলেছি বলে আমার গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। তো হারটা কি হচ্ছে জানো, বারবার চুলে আটকে যাচ্ছে, অনেক চুল ছিঁড়ে গিয়েছে আমার, ওর জন্য খুলে রেখেছি, ধুর। তো যাই হোক, ভাবছি হারটাকে পাল্টে আর একটা চেন আছে সেটা পরবো। আর আমি দেখো কানেরটা পাল্টেছি, কেন জানো, আমার ওই কানেরটাতে না মানে যে টপগুলো না পিছনটা না একটু ধারালো টাইপের হয়ে গিয়েছে। তো যেতে হবে দোকানে, নিয়ে গিয়ে ঠিক করিয়ে আনতে হবে ওটা। ওর জন্য আমি আবার চেঞ্জ করে এই যে এরকম রিং টাইপের পরে নিলাম, যাতে আমার কানটা এরকম ফাঁকা থাকে, খোলা থাকে, হাওয়াটা লাগে। এই গানটাতেই সমস্যাটা আমার হয়েছে বেসিক্যালি। আর হ্যাঁ, আমরা তো ওপরের ঘরে শিফটিং করে গিয়েছি, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। এখনো পর্যন্ত মানে বেড ফেড সবই চলেছে, ম্যাট্রেসটা আনা হয়েছিল সেটাও তোমরা দেখেছো, ওয়ার্ড্রপ। আর এখানে এই যে ড্রয়ারগুলো, এটাও নিয়ে চলে আসা হয়েছে ওপরে। এই ড্রয়ারগুলোতে ছেলের জামা কাপড় থাকে। তো আপাতত এই আর কুলারটা এখানে রাখা আছে, আর এসি পরে কেনা হবে। এখন যেহেতু শীতকাল, ওর জন্য উপরে উঠে গিয়েছে। আর খাটটাও যেহেতু আমাদের রেডি হয়ে গেছে, তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখানে দেখো বাবা আর বাবার বন্ধু মিলে কত পটকা এনেছে, এবার সেইগুলো ফোটাচ্ছে এখানে পাপান। যাওয়ার আগে সব পটকা ফাটিয়ে তারপরে ও নিমন্ত্রণ খেতে যাবে। আর এই দেখো প্রচুর রকেট আর চরকি আছে, আরও কত কি ছিল, তো তারাকাঠি ছিল, রং মশলা ছিল, সব ফাটাচ্ছে। ওর দেখো এক্সাইটমেন্টটাই আলাদা, ওর বাজি পটকা পেলেই হয়, আর একা একাই ফোটাই জানো, কোনো ভয় নেই। আর এই রকেটগুলো খুব সুন্দর, একদম চরকির মতন গিয়ে ওপরে গিয়ে ফেটে আবার এই দেখো প্যারাশুটের মতন আবার নিচে নেমে আসে, পুরো একদম প্যারাশুট, তার তলায় আগুনের ফুলকি, এরকমভাবে আবার নিচে নেমে আসে। এই রকেটটা এরকমই। রকেট ফাটছে না।
ফারছে লোকের বাড়ি যাচ্ছে প্যারাচুটে পড়ছে এখন করে করে বড়টা। হ্যাঁ ভালো করে লাগা। এ ওইদিকে যাচ্ছিস কেন? আর এখানে দেখো এখন টিভিতে বাবা আর ছেলে মিলে আমাদের সব বিয়ের ফটোগুলো দেখছে। এইটাকে আর এটাকে চিনতে পারছি না। ওটা একটা হচ্ছে দাদা হয় আর ওটাও একটা হচ্ছে দিদি হয়। না ওটা তুমি ভুল বলেছো। দেখো আর একজনকে, বাবা কি আনন্দ ওর মনে, একদম খুশিতে একদম ধরছে না। ওরে বাবা তোর বাবিকে দেখ পাপান, হাসি আর ধরছে না তোর বাবি। এই দেখ এক এক করে উঠতে হাসি আর বন্ধ করতে পারছে না। হ্যাঁ ওই দেখ হলুদ মেঘে ভূত। পাপানের আগেকার সব ছবিগুলো দেখছি আমরা। ইয়ে করো, ওই দেখো আমার জন্তুটাকে। ও বাবা বাবা আমার মাম, ও বাবা, ও নো নো নো, এই দেখো। এইদিকে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি, আর এই হচ্ছে বর আর ওই হচ্ছে বউ। তো ওদের সঙ্গে একটু ফটো টটোও তুলবো। আর আমি আজকে এরকম একটা পুরো একদম ফিরোজা কালারের শাড়ি পরেছি, জানি না কেন ফিরোজা কালার আমাকে শুধু টানছে। তো ওখানে দেখো ভাই দাঁড়িয়ে আছে, আর এটা ভাইয়ের বন্ধুর অ্যানিভার্সারি। আর শাশ্বত হচ্ছে আমাদের ভিডিও তুলে দিচ্ছিল একটু, এ দেখো এখন এখানে বসে আছে চুপ করে। তাকাও আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা জানিও। আর এটার সঙ্গে ম্যাচিং করে আমি ব্লাউজ পাচ্ছিলাম না, তো সকালবেলায় গিয়ে খুঁজেছিলাম অনেক, ঠিক আছে, তো কিন্তু পাইনি সেরকম মনের মতনের জন্য কিনেও নি। লাস্টে ঘরে যেটা ছিল সেটা দিয়ে একটা ম্যাচিং করে পরে নিয়েছিলাম। আর এখানে এই যে মকটেলের একটা স্টল করেছিল, আর পাপান এখানে এসে খেতেও শুরু করে দিয়েছে মকটেল, আর আমরাও নিয়ে নিয়েছিলাম। তো খেতে খুব সুন্দরই হয়েছিল। এটা আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল পাইনাপেল ফ্লেভার, তো এইটাও খুব সুন্দর ছিল মকটেলটা। আর পাপান যেটা খেয়েছিল সেটা হচ্ছে লেমন ফ্লেভারের ছিল, একটা জল জিরা দিয়ে লেমন দিয়ে কি একটা বলেছিল, আমি জানি না ফ্লেভারটার নাম কি। আর আমরা পাইনাপেলটা নিয়েছিলাম, আর আরও বিভিন্ন অনেক ফ্লেভার ছিল। আর এই হচ্ছে দেখো এটা হচ্ছে ওদের এন্ট্রান্স তো গেটটা। আর দেখতে দেখতে দেখো আমরা খেতেও বসে পড়েছি এখানে। আর এখানে প্লেটের উপরে প্লাস্টিক দিয়েছে বলে পাপান বলছে যে এটা প্লাস্টিকের উপরে আমরা খাবো। তো পাপান এর আগে কোনোদিনও এরকমভাবে খাইনি, ওর জন্য জানে না ঠিক, ওই জন্য ওকে আবার ভালো করে বুঝিয়ে বলেও দিতাম। বাড়িতে চলে এসেছি, চলে এসে ঘরটা সব গোছানো কমপ্লিট। দেখো খাটটা পুরো একদম জামা কাপড়ে ভর্তি ছিল। তো কোথাও যাওয়ার আগে এটাই ঠিক হয় যে কোনটা পরবো কোনটা পরবো না। তো ফাইনালি সব গুছিয়ে ফেলেছি, খাটের উপর একদম ভর্তি ছিল। তো এবার যাব নিচটা পরিষ্কার করতে, আর উপরটা এই বিছানাটা শুধু এবার ঝাড়বো, আর ব্ল্যাঙ্কেটটা একটু তুলে রাখবো। আর নাও টাইম টু রিমুভ মাই মেকআপ। তো এখন মেকআপটাকে রিমুভ করব আগে সবার ফার্স্ট। তো আর এই পুজোর কটা দিন না মেকআপ করে করে আমার একদম পিম্পল বেরিয়ে যাচ্ছে মুখে। মেকআপ আমার করলেই পিম্পল বেরোয়, আমি জানি না কেন। আমি এত স্কিন প্রিপারেশন করি তাও আমার মেকআপ করলেই পিম্পল বেরোবেই, একদম কনফার্ম। যাই হোক চল একটু গান শুনছিলাম। ও একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে শাশ্বত আবার বোধহয় ছাদে গেল রাউটারটা দেখতে যে কি হচ্ছে। এখন জিওটা একটুখানি প্রবলেম করছে, জানি না কেন। জিও ফাইবার লাগানো, তো কাদের কাদের প্রবলেমটা হয় সেটা একটুখানি কমেন্টসে জানিও তো, নাকি শুধু আমাদেরই হয় প্রবলেমটা, আমি বুঝি না। মাঝে মধ্যে মানে ভালোই চলছিল, বেশ 3-4 মাস ভালোই গেল আর কি। তারপরে এই রিসেন্ট কয়েকদিন ধরে না খুব প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। চলো যাই এবার নিচটা গুছিয়ে নিই। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1টা, তো 1:10। হ্যাঁ 1:10 আমরা বাড়িতে ঢুকলামই 1টা বাজতে পারছে। অনেক লোকজন ছিল তো খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না, 10 মিনিটের ডিস্টেন্স, 10 মিনিটও না 5 মিনিটের বাড়ি পৌঁছে গেছি। যাই হোক আর আজকের মতন বাই বাই, চলো আবার কালকে দেখা হচ্ছে।